হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিউলি সিম্পল কিচেনে। আজকে আমি আপনাদের দেখাবো ভাপা পুলি পিঠে। আর এই পিঠেটি খুবই সুস্বাদু এবং খেতেও নরম। আমি যেভাবে তৈরি করেছি আপনারা এইভাবেই তৈরি করুন, তাহলে আপনাদের পিঠে দেখবেন মানে ভাপানোর সময় ফেটে যাবে না, আর খেতেও খুব সুন্দর। আর এর যে পিঠেটা করার জন্য আমি প্রথমে দুধ নিয়েছিলাম, এখানে গরুর দুধ নিয়ে আমি সেটা জাল করে ঘন করে কমিয়ে রাখবো। এই দেখো বন্ধুরা, দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরেকটু জাল করে নামিয়ে দেবো। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটা নারকেল কোড়ানো, দিয়ে এটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলছি, এখানে দেখো আমি বাইরে করছি, পুরটা বাইরে তৈরি করছি স্টোভে। আর পাশে এখানে ওই যে রান্না করার জন্য পাশেই উনুন আছে, তার জন্য ওই যে পাটকাঠি আর রাখা রয়েছে। আর এখানে আমার পা দেখা যাচ্ছে, কারণ বোন আমার ভিডিও করছিল সাইড থেকে, তাই এটা তোমরা ইগনোর করো, কিছু মনে করো না। আর এই দেখো আমি নারকেলের মধ্যে দিয়ে দিলাম, এখানেও সামান্য একটু চিনি দিয়েছি, 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে একটু হালকা লাল করা পর্যন্ত আমি নারকেলটা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো এলাচ, আমি ফাটিয়ে রেখেছিলাম এলাচ 2টো, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়েছে। আমি আরেকটু নেড়ে চেড়ে নেব, কালারটা আরেকটু চেঞ্জ হবে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলা গুড়। আর ঝোলা গুড় শীতকালে সুন্দর পাওয়া যায়, খুবই সুন্দর, খেজুর গুড়ের। আর এটা দিয়ে পিঠে করলে খেতেও ভালো লাগে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দিচ্ছি এই যে ঝোলা গুড়, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। আমি এখানে গুড় দিয়েছি ছোট বাটির 1 বাটি, আর আপনারা যেমন খুশি তেমন দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেবো নেড়েচেড়ে। এই দেখো বন্ধুরা, গুড়টা মেশানোর পর কত সুন্দর কালার হয়েছে। এবার আমি এর মধ্যে আমি যে দুধটা গাঢ় করে রেখেছিলাম সেই দুধটুকু দিয়ে এই দেখো বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে করলে পুরটা খেতে খুব সুন্দর লাগে। আর আমি পুরোটা দেখালাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, তার জন্য। আমার এই যে পুরটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেবো এই প্লেটে। এই দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে তারপরে তার মধ্যে জল দিয়ে লবণ দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি। দেখো জলটা ফুটে উঠেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম চালের আটা। এখানে পরিমাণ মতো চালের আটা দিয়ে দেবো আমি। চালের আটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আমার এই যে ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখিয়ে দিলাম হাত দিয়ে। এই যে মা এই সিদ্ধ মানে আটাটা ভালো করে একটু মেখেছে, আরও মাখতে হবে। এবার আমি মেখে দেবো ভালো করে। আর মা এই যে পিঁড়িতে বেলে দেবে, আর ওই গ্লাস দিয়ে কেটে কেটে দেবে, আর আমি পিঠেগুলো তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, মা এই যে এইভাবে বেলে গ্লাস দিয়ে কেটে কেটে দিচ্ছে। আমি পুর ভরে পুলিগুলো তৈরি করে নেব। কিন্তু বন্ধুরা, আমি এখন নিজেই ভিডিও করছি, বোন একটু বাজারে গেছে, চলে আসবে এখনই, তারপর ও আসলে ভিডিওটা করে দেবে। আর আমি এখন করছি দেখে তার জন্য আর
মানে আমি পিঠে করলে দেখাতে পারছি না। এই দেখো বন্ধুরা, আমি এই যে এই পিঠেগুলো তৈরি করে ফেলেছি, পুলি পিঠে। আর আমি নিজে তৈরি করছি বলে আর ভিডিও করে দেখাতে পারলাম না। এখন বোন এসে গেছে, ও এবার একটু ভিডিওটা করে দেবে। এই দেখো বন্ধুরা, আমি করছি। আমি পুলি পিঠেটা বানানো শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। আমার ঠাকুমা খুব সুন্দর পিঠে তৈরি করতো, মাও করে মোটামুটি, কিন্তু আমার ঠাকুমা খুব সুন্দর তৈরি করতো। ঠাকুমার কাছ থেকেই শিখেছি। এই দেখো বন্ধুরা, আমার পিঠেটা হয়ে গেছে, আমি এটা রেখে দিলাম। আরও দুটো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখো বন্ধুরা, পাশে পেপারে আমার মাও কয়েকটা তৈরি করেছে পিঠে, সেটাও মা দেখাতে বললো, তাই দেখিয়ে দিচ্ছে বোন। এই যে বন্ধুরা, আমার আরেকটা এই যে পিঠে, পুলি পিঠে বানানো হয়ে গেল। কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখো বন্ধুরা। আর তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই যে আমি আরেকটা তৈরি করছি, পুরটা ভরে দিয়ে তারপরে পিঠের মুখটা বন্ধ করে দেব। এই দেখো আমার পিঠেটাও হয়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে। আমি এইভাবে সব পিঠেগুলো করে নেব। এই যে বন্ধুরা, আমার সব পুলি পিঠেগুলো বানানো হয়ে গেছে। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, সবগুলোই একরকম। আর এই যে পাশেই আমার মা যে কটা করেছিল সেইগুলো এই যে। এবার চলো এই পিঠেগুলো আমি এবার ভাপ দিয়ে নেব। এর জন্য প্রথমে আমি যে সসপ্যানে জল দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, দেখো ভাপ উঠছে, বুঝতেই পারছো তোমরা। আর এই অবস্থায় আমি এখন এই পুলি পিঠেগুলো একে একে এর উপরে সাজিয়ে দেবো, দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পিঠেগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। তোমরা তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। 3 থেকে 4 মিনিট পর আমি একটু ঢাকা খুলে দেখে নেব। এই দেখো বন্ধুরা, আমার পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই যে আমি একটি গামলায় নামিয়ে নিয়েছি। আমি আবারও পুলি পিঠেগুলো সিদ্ধ করার জন্য সাজিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিটের মতো। এই যে বন্ধুরা, আমি আবারও পিঠেগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ঝুড়িতে দিয়েছি। ঝুড়িতে দিয়েছি তার এই জন্য যে এই গরম ভাবটা বেরিয়ে যাবে আর পিঠেগুলো সুন্দর হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আমি এই একইভাবে সব পিঠেগুলো সিদ্ধ করে নেব, তারপর তোমাদের আমি দেখিয়ে দেবো বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো।
বন্ধুরা, আমার সব পিঠেগুলো সিদ্ধ করা হয়ে গেছে। আর এই পুলি পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকন বাটনটি প্রেস করবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।